الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمين وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال الله تعالى إن الذين يكتمون ما أنزل الله من الكتاب ويشترون به ثمنا قليلا وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه আজকের জলসার সুযোগ্য নির্বাচিত যোগ্যতম সভাপতি উপস্থিত আমন্ত্রিত ওলামায়ে কেরাম আজকের জলসায় অতিথি হিসাবে যারা রয়েছেন শ্রোতা হিসাবে যারা আছেন চলে গেছেন আসছেন নারী পুরুষ নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা প্রেম মোবারকবাদ ধন্যবাদ সাধুবাদ স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে আলহামদুলিল্লাহ আমি আরবিতে আল্লাহর প্রশংসা আদায় করেছি তথাপিও আমি একজন বাঙালি ওই জন্যে বাংলাতেও আল্লাহর প্রশংসা আদায় করছি যে মহান রব আমাদেরকে মসজিদ কেন্দ্রিক আয়োজিত একদিনই সভাতে বসে হাদিস এবং কোরআন শোনার তৌফিক দান করেছেন তাই সংক্ষিপ্ত আকারে সকলে বলি আলহামদুলিল্লাহ অতঃপর বিশ্ববরেণ্য নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অজস্র দরুদ শান্তির ধারায় বর্ষিত হোক আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আমি পবিত্র গ্রন্থ মুকুট আল কোরআনুল কারীমের দুটি আয়াত আপনাদের সামনে পরিবেশন করেছি আর হাদিসে নববী থেকে ছোট্ট একটি হাদিসের টুকরা আপনাদের সামনে বলেছি। আরো কিছু কথা
এবং হাদিসকে যোগ করে আমি ছোট্ট একটি বিষয়ের উপরে কিছুক্ষণ আলোচনা করব ইনশাআল্লাহ। সেটি হচ্ছে যে বর্তমান ভারতবর্ষের মুসলিমদের এই অবস্থা কেন, এত খারাপ অবস্থা কেন, এই ব্যাপারে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তবে যারা দাঁড়িয়ে আছেন আপনারা দুটোর মধ্যে একটা কাজ করুন। প্রথম নম্বর কথা, আপনাদের নসিব খুব খারাপ। আপনি আপনার তকদির খারাপ যে আপনি কোরআনের মজলিসে বসতে পারছেন না। এখানে বসাটাও একটা ভাগ্যের ব্যাপার আছে। মানে আল্লাহ চাইছে না যে আপনার মতো লোক এখানে বসুক। জলসার যা প্যান্ডেল আর জলসার যা বক্তা, জলসার যা খাওয়া দাওয়ার সিস্টেম, আর জলসাতে যা মেলা বসেছে, তাতে করে এখানে লোক বসবে না। এখানে কি পাবে তা বসবে, ওখানে গেলে তবু অমুকের মেয়ে দেখতে পাওয়া যাবে, কারোর বউ দেখতে পাওয়া যাবে। আর এখানে তো কিছুই নেই। আমি তো মেয়ে ছেলে নয় যে আমাকে দেখবে, আমি তো পুরুষ মানুষ। তো ও আমাকে দেখার জন্য এখানে বসবে কেন? ফালতু। বরঞ্চ ওদিকে ভালো ভালো মেয়ে ঘুরছে, কারুর মেয়ে, কারুর বউ, কারুর বেটি, মানুষ ওইখানে ভিড় জমিয়ে আছে। এখানে মানুষ আসবে না। আজকে সারা ভারতবর্ষের মুসলিমদের অবস্থা ভালো না খারাপ? সারা, আমার ভাষা বুঝতে পারছেন আপনারা? বলছি সারা ভারতবর্ষের মুসলিমদের অবস্থা ভালো না খারাপ? খারাপ। তার কারণগুলো আমি একটা একটা করে বলবো। কি কারণে আমাদের এই অবস্থা? তার সব থেকে প্রথম যে কারণ, সেটি হচ্ছে যে আমরা মুসলিমরা বর্তমানে শিক্ষায় অনেক পিছিয়ে। পিছিয়ে না? পিছিয়ে। 15 বছরের ছেলে রাস্তাতে বিড়ি টানছে আর রাজমিস্ত্রি কাজ করছে, 15 বছর বয়সে। তা 15 বছরের ছেলে যদি রাজমিস্ত্রি কাজ করে আর বিড়ি টানে, এইরকম একটা গ্রামের যদি 50 জন ছেলে যদি এই কাজে যুক্ত থাকে, তাহলে আপনি কি বলছেন যে এই গ্রাম আর জীবনে কোনোদিন উন্নতি হবে বলে মনে হয়? হবে না। একটা আশ্চর্য কথা আপনাদেরকে বলি। আমরা আলেম ওলামারা যখন বক্তব্য রাখি, শুধু একটা কথা বারবার বলি, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ না পড়লে জাহান্নাম চলে যাবে, এক ওয়াক্ত নামাজ ছাড়া যাবে না, নামাজ পড়ো। রোজার মাস এলে বলি রোজা করো, না তো জান্নাতে যাওয়া যাবে না। বলি কি বলি না? এখন জলসা, দান করো, দান। আর দানের যত হাদিস আছে সব বলে দিল, মানে জান্নাত এর ভিতরই আছে। এমন করে বোঝাচ্ছে মানুষকে। কি বললাম বুঝলেন? আমরা ইসলামের প্রতিটা দিক নিয়ে আলোচনা করি, কিন্তু একটা দিক নিয়ে আলোচনা করার খুব দরকার, যেগুলো আমরা আলেম ওলামারা করি না। আর সমাজের মুসলিমরা পিছিয়ে পড়েছে, এর জন্য আমি মমতাজুল ইসলাম, আর একজন নাদবি সাহেব, আর একজন সালফি সাহেব, একজন ফাইজি সাহেব, আমরা দায়ী। আমরা, এর জন্য কোনো ডাক্তার, কোনো মাস্টার, প্রফেসর কেউ দায়ী নয়। বর্তমান মুসলিম সমাজ পিছিয়ে পড়ার পিছনে আলেমরা দায়ী। তার মধ্যে আমি মমতাজুল ইসলাম প্রথম। যদি বলছেন কেন, আপনাদেরকে কয়েকটা কথা জিজ্ঞাসা করি। আমি সাধারণত ঝাড়খণ্ড আর বিহারে আসতে চাই না, কারণ আমার কলকাতায় যে বাংলা চলে, আমি মনে মনে ভাবি যে এই বাংলা কেউ বুঝতে পারবে কিনা। বুঝতে অসুবিধা হচ্ছে না তো? না, সবাই বুঝতে পারছে। তাহলে আমি কয়েকটা কথা বলি এবার। আচ্ছা বলুন তো, ইসলামের ভিত কটি? বলুন।
ইসলামের ভিত কটি? কারো জানা আছে? ইসলামের ভিত, এ বাড়ি করার সময় ভিত করেন তো আপনারা, দেন না? ফাউন্ডেশন যেটাকে বলে, ইসলামের ফাউন্ডেশন কটা জানা নেই? যদি বলেন আমিন, আমরা যদি জানবো তা আপনাকে ডাকলাম কেন? আপনি বলে দেন। ইসলামের ভিত পাঁচটি। কটি? পাঁচটি। এক, কলেমা, লা ইলাহা ইল্লাল্লাহ। দুই, নামাজ। তিন, রোজা। চার, যাকাত। আর পাঁচ, হজ। এই পাঁচটি জিনিস হচ্ছে ইসলামের স্তম্ভ। ভালো করে বুঝবেন। কলেমা, নামাজ, রোজা, যাকাত আর কি? হজ। এই পাঁচটি জিনিস হচ্ছে ইসলামের স্তম্ভ, খুঁটি। এই যে প্যান্ডেলটা করা হয়েছে, বাঁশ লাগানো আছে না? এই বাঁশগুলো যদি এখন খুলে দেওয়া হয়, তাহলে উপরের এই ছাউনিটা টিকবে? টিকবে না। ইসলামটা ঠিক কেমন? এই পাঁচটা জিনিস যদি না থাকে তাহলে ইসলামটা টিকবে না। আপনি আর ইসলামের ভিতরে থাকতে পারবেন না। এবার আপনাকে একটা কথা বলি, কলেমা, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, এই কলেমাটা পবিত্র আল কোরআনে কত জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আপনাদের জানা আছে? নেই। সূরা মুহাম্মদ আয়াত নম্বর 19 আল্লাহ তাআলা বলছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। পবিত্র আল কোরআনে এক জায়গায় শুধুমাত্র বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে এলো নামাজ। আচ্ছা, নামাজ শব্দটা বা সালাত শব্দটা, এই সালাত শব্দটা কোরআন মাজিদে কতবার এসেছে? 82 জায়গার বেশি, তাই না? 82 জায়গার কাছাকাছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আকিমিস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত আদায় করো, নামাজ পড়ো। তাহলে নামাজ বা সালাত এই শব্দটা পবিত্র আল কোরআনে এসেছে 82 জায়গায়। তিন, তারপরে এলো রোজা বা সিয়াম। সিয়াম, এই সিয়াম শব্দটা পবিত্র আল কোরআনে 11 জায়গাতে এসেছে। কত জায়গায়? 11টা জায়গায়। আচ্ছা, তারপরে এলো যাকাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে যাকাত সম্পর্কে আলোচনা করেছেন 31 জায়গায়, 31। তারপরে এলো হজ। হজ সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে 11 জায়গায় আলোচনা করেছেন, 11 জায়গায়। আমি আবার প্রথম থেকে বলছি, পবিত্র আল কোরআনে লা ইলাহা ইল্লাল্লাহ একবার এসেছে। পবিত্র আল কোরআনে নামাজের কথা এসেছে 82 বার। পবিত্র আল কোরআনে সিয়াম বা রোজার কথা এসেছে 11 বার। পবিত্র আল কোরআনে যাকাতের কথা এসেছে 31 বার। পবিত্র আল কোরআনে হজের কথা এসেছে 11 বার। ভালো করে বুঝবেন। এবার আপনাকে একটা কথা বলি, শিক্ষা অর্জন করতে হবে, পড়তে হবে, জ্ঞান অর্জন করতে হবে, লেখাপড়া শিখতে হবে। এই শিক্ষার ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে কত জায়গায় বলেছেন জানা আছে? শিক্ষা সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে প্রায় 750 জায়গার বেশি আলোচনা করেছেন। 750 জায়গায় পবিত্র আল কোরআনে শিক্ষার কথা বলা হয়েছে। তাহলে সব থেকে বেশি কোরআন মাজিদে যে বিষয়ে আলোচনা হয়েছে ওটা কোন বিষয়? কোন বিষয়? শিক্ষা। শিক্ষা অর্জন করতে হবে। কথাটা এখানে থাক। এবার আমি আরেকটু ভিতরে যাচ্ছি। এই লাল লাইট মারছে কে? লাল লাইট।
ডিস্টার্ব করিয়েন না। দেখুন আপনি ডিস্টার্ব করিয়েন না, আমি কিন্তু গজল গাওয়া বক্তা নয়, এটা মাথায় রাখবেন যে আমি বিশাল গজল জানি, আমি গজল টজল জানি না। আর আপনারা এটা আমাকে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে আমি বেশি সুর করে করে বক্তব্য দিই না, একটা একটা করে বলি। আমি একটা একটা করি, আমি আমার গতিতে বলবো। যদি আপনার মগজ বলে কিছু থাকে তাহলে আপনাকে বসে থাকতে হবে। আর যদি মনে করেন যে না আমি একটু বেদের মেয়ে জ্যোৎস্নার গান শুনবো, তাহলে আপনি উঠে পালান, আপনার থেকে লাভ নেই। সারা ভারতবর্ষের মুসলিমদের অবস্থা বর্ণনা করছি আমি, আর কোন কোন জায়গায় মুসলমানদের দোষ রয়েছে সেগুলোকে বলবো, সংশোধন হয়ে যান। আচ্ছা, পবিত্র আল কোরআনে সর্বপ্রথম কোন বিষয়ের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত অবতীর্ণ করেছেন? কোন বিষয়? শিক্ষা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে তিনি জন্মগ্রহণ করেছিলেন, যে যুগে, সেই যুগটির নাম হচ্ছে আইয়ামে জাহেলিয়াত। আর আইয়ামে জাহেলিয়াতে চারটি পাপ চলতো, সবথেকে বড় পাপ। কটি? চারটি। এক, ব্যভিচার। দুই, মদ পান। তিন, সুদ। চার, গোত্রীয় ঝামেলা, বংশে বংশে মারামারি। এই চারটি পাপ তখনকার দিনের সব থেকে বেশি চলতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছোট থেকেই ছিলেন খুব নম্র এবং ভদ্র, খুব নরম মানুষ ছিলেন, ভদ্র মানুষ ছিলেন। তিনি ছোট থেকেই এই সমস্ত অন্যায়ের বিরোধিতা করতেন, যে এগুলো করা ঠিক নয়, এগুলো করা যাবে না। আর এর মাঝখান থেকে তিনি চলে যেতেন মক্কা থেকে 3.5 কিলোমিটার দূরে একটি গুহা, একটি পাহাড়ে গুহা। পাহাড়টির নাম হচ্ছে জাবালে নূর। এই জাবালে নূর নামক পাহাড়ে গিয়ে তিনি ওই পাহাড়ের হীরা নামক গুহাতে আল্লাহ ধ্যান করতেন। একদা জিবরিল আমিন এলেন, আসার পরে আল্লাহ নবীকে বলছেন ই করো, আপনি পড়ুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি পড়তে জানি না। জিবরিল আমিন আবার আল্লাহ নবীর সিনার সঙ্গে নিজের সিনাটাকে চাপ দিয়ে ধরলেন। ধরার পরে বললেন আপনি বলুন, পড়ুন, ইকরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি পড়তে জানি না। তারপর আবার ধরে চাপ দেওয়া হলো, আপনি পড়ুন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। 5টি আয়াত অবতীর্ণ হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। প্রথমে আপনাকে বলেছি তখন কটা পাপ ছিল? 4টা। ব্যভিচার ছিল, সুদ ছিল, আর বংশে বংশে ঝামেলা ছিল, আর মদ পান করত মানুষ, তাই তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো প্রথমে কোরআন নাজিল করতে গিয়ে বলতে পারতেন মুহাম্মদ মদ হারাম এটা বলে দেন, ব্যভিচার হারাম এটা বলে দেন, গোত্রীয় ঝামেলা হারাম এটা বলে দেন, সুদ এটা হারাম এটা আপনি বলে দেন। প্রথমে এইগুলো আল্লাহ তাআলা অবতীর্ণ না করে বললেন ইকরা, আপনি পড়ুন, আপনি পড়ুন। আচ্ছা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখাপড়া জানতেন? জানতেন? জানতেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজকে পরিবর্তন করার চিন্তা ভাবনা করছিলেন, যে অন্ধকার আইয়ামে জাহেলিয়াতকে কি করে আলোর দিকে আনা যায়, শিক্ষার দিকে আনা যায়, কি করে তারা অপরাধগুলোকে ছাড়বে, কি করে তারা ব্যভিচার ছাড়বে, মদ ছাড়বে, ঘুষ ছাড়বে, তারা জেনা ছাড়বে, সুদ ছাড়বে, এই চিন্তা ভাবনা করতেন তিনি। কিন্তু সমস্যা, তিনি লেখাপড়া জানতেন না। ওই জন্য আল্লাহ হীরা গুহাতে ডেকে নিয়ে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি সমাজ পরিবর্তন করার চিন্তা ভাবনা করছো, কিন্তু তুমি তো লেখাপড়া জানো না, তোমাকে আগে পড়তে হবে, আগে পড়াশোনা করো। তার মানে একটা জাতিকে পরিবর্তন করতে গেলে, একটা কওমকে পরিবর্তন করতে গেলে, একটা গ্রামকে পরিবর্তন করতে গেলে, একটা দেশকে পরিবর্তন করতে গেলে শিক্ষা ছাড়া তার কোনো বিকল্প ব্যবস্থা নেই।
শিক্ষা ছাড়া তার কোনো বিকল্প ব্যবস্থা নেই। আজকে আমরা সারা ভারতবর্ষে মার খাচ্ছি, কারণ কি? কারণ কি? একটা কারণ হচ্ছে যে আমাদের ভিতরে শিক্ষা নেই, শিক্ষিত মানুষের অভাব। ফুটবল খেলার ম্যাচ দেখেন, ফুটবল খেলার ম্যাচ দেখেন না? দেখেন, ওইদিকে 11 জন প্লেয়ার, এদিকে 11 জন প্লেয়ার, বলটাকে খুব জোরে জোরে পায়ে দিয়ে লাথি মারছে। বল খুব জোরে জোরে পায়ে করে লাথি মারছে। বলটা মাঠ থেকে ওভারটেক করে আমার কাছে পড়েছে, রাস্তায় আমি দাঁড়িয়েছিলাম। তা আমি ফুটবলটাকে ধরে বলছি, বাবু এই 11 জন ওইদিকে 11 জন এদিকে, তুই যেখানেই যাচ্ছিস তোকে লাথি মারছে, কারণটা কি বল না? তোর কি জন্মই হয়েছে লাথি খাবার জন্য? বল না, কি কারণে তোর এই অবস্থা? সবাই তোকে লাথি মারছে। ফুটবল তখন আমাকে কাঁদতে কাঁদতে বলছে, মমতাজুল সাহেব, আসলে ঘটনা হচ্ছে যে আমাকে ওরা মারতে পারতো না, আমার ভিতরে হাওয়া ভরা আছে। তাই যদি আমার ভিতরে পাথর ভরা থাকতো, যদি আমার ভিতরে লোহা ভরা থাকতো, তাহলে তারা আমাকে মারলে আমি তার উচিত জবাব দিতে পারতাম। কিন্তু বড় দুর্ভাগ্য এটা যে আমার ভিতরে হাওয়া ভরা আছে, ওই জন্য তাদের মারতে সুবিধা হচ্ছে। আজকে সারা ভারতবর্ষের মাটিতে উপর মহলের মানুষেরা, নেতা মন্ত্রীরা জেনে গেছে যে মুসলমান 313 জন বদরের মাঠে যুদ্ধ করে 1000 লোককে ময়দান ছাড়া করে বিজয়ের পতাকা হাতে নিয়ে বাড়ি এসেছিল, সেই মুসলমান এই মুসলমান নয়। তাদের ছিল ঈমান চাঙ্গা, তারা ছিল কোরআনের শিক্ষায় শিক্ষিত। আর বর্তমানে আমরা যে মুসলমান গুলো আছি, আজকে সারা পৃথিবী জেনে গেছে যে এদের না আছে ঈমান, না আছে শিক্ষা, না আছে নিজস্ব অস্তিত্ব, কিচ্ছু নেই। এই কারণে আজকে আমরা যেদিকেই যাচ্ছি লাঠি খাচ্ছি, যেদিকেই যাচ্ছি লাঠি মারছে, যেদিকেই যাচ্ছে মারছে আমাদেরকে। কারণ কি? কারণ আমরা শিক্ষার জায়গা থেকে দূরে চলে এসেছি। আমি একটা কথা বলি, বারবার বারবার একটা কথা বলি, এই যে মুর্শিদাবাদ জেলা, মুর্শিদাবাদ জেলাতে, মুর্শিদাবাদ জেলায় ভরতপুরের একজন এমএলএ, ওনার নাম হচ্ছেন হুমায়ুন কবির। নাম শুনেছেন? হুমায়ুন কবির। তিনি আগামী 6 ডিসেম্বর মুর্শিদাবাদ বেলডাঙ্গার মাটিতে বাবরি মসজিদ তৈরি করার জন্য উদ্বোধনী অনুষ্ঠান করবেন। কে? না, হুমায়ুন কবির। মানে ব্যাপার হচ্ছে এই যে 6 ডিসেম্বরে যেমন বাবরি মসজিদ ভাঙা হয়েছিল, ঠিক সেই ডেট অনুযায়ী তিনি একটা বাবরি মসজিদ করার চিন্তা ভাবনা করছেন বেলডাঙ্গাতে। আচ্ছা বলুন তো, হুমায়ুন কবির সাহেব যদি জাতির উপকারী চান, হুমায়ুন কবির সাহেব যদি জাতির অরিজিনাল, যদি জাতির প্রতি ওনার টান যদি থাকে, তাহলে আমি বলবো হুমায়ুন কবির সাহেব, আপনি বেলডাঙ্গাতে মসজিদ তৈরি না করে বেলডাঙ্গাতে মুসলিম ছাত্র ছাত্রীদের পড়াশোনা করার জন্য বড় একটা ইউনিভার্সিটি তৈরি করুন। আজকে ভারতবর্ষের মেয়েরা, মুসলিম মেয়েরা বড় কাপড়ে স্কুলে গেলে তাদেরকে অনেক সময় অপমান হতে হয়, হয় কি হয় না? এমন একটা স্কুল আপনি বেলডাঙ্গাতে তৈরি করুন, যে স্কুলে মেয়েরা হিজাব পরিহিত অবস্থায় ওই কলেজে পড়বে, ওই স্কুলে পড়বে। আপনি এমন একটা বেলডাঙ্গাতে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করুন, যেখান থেকে ডাক্তার জাকির নায়কের মতো ছাত্র বার হবে, কাজী নজরুলের মতো স্টুডেন্ট বার হবে, যেখানে উন্নত মানের শিক্ষায় শিক্ষিত হবে মুসলিম জাতি। তাহলে বলবো আপনি জাতির জন্য কি কিছু ভাবছেন? আপনি করছেন কি? কোটি কোটি টাকা খরচা করে বাবরি মসজিদ করতে চাইছেন। ও করে লাভ কি? কিচ্ছু লাভ নেই। বড় ওটা করলে সাম্প্রদায়িকতা আরো বাড়বে। আজকে যদি মুসলমানরা বেলডাঙ্গার মাটিতে যদি বাবরি মসজিদ নির্মাণ করে, কালকে হিন্দু ভাইরা বলবে ওখানে পাশে রাম মন্দির তৈরি করব। সারা জীবন মুর্শিদাবাদ বেলডাঙ্গাটা রেড লাইট এরিয়া হয়ে থাকবে। সারা জীবন সাম্প্রদায়িকতার দাঙ্গা, সাম্প্রদায়িকতার আগুন জ্বলবে। ওর থেকে আমি
হুমায়ুন কবির সাহেবকে একটা পরামর্শ দেবো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যে আপনি মসজিদ তৈরি না করে জাতির জন্য একটা বড় স্কুল তৈরি করুন। কারণ আপনি জানেন নামাজ যেমন ফরজ ইবাদত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রতিটা মুসলিম নরনারীর জন্য দ্বীনের জ্ঞান অর্জন করা, শিক্ষা অর্জন করা বাধ্যতামূলক। মসজিদ না তৈরি করে আপনি একটা যদি স্কুল তৈরি করেন সেটা অনেক ভালো হতো। আজকে আমাদের সমাজে দেখুন প্রত্যেক জায়গায় কম্পিটিশন চলছে। কম্পিটিশন চলছে না? কিসের কম্পিটিশন? মসজিদ তৈরি করতে হবে। যদি এটা মসজিদের জলসা, কমিটি আমার উপরে রাগ করবে, আর রাগ করলেও কিছু করার নেই। যেটা সত্যি কথা সেটাই বলবো। কি বললাম বুঝলেন? মসজিদ করা হলো কত? মসজিদটা করতে খরচ হবে 5 কোটি টাকা। ভালো করে বুঝবেন এগুলো। আপনার টাকা মসজিদে দেবেন, কবরে দিবেন, আপনার টাকা মাদ্রাসায় দিবেন, না আপনার টাকা জাহান্নামে দিবেন, ওটা আমার দেখার দরকার নেই। আমি আপনাকে সৎ পরামর্শ দিচ্ছি, পরামর্শটা আপনি নিতে পারেন। 5 কোটি টাকা দিয়ে আপনার গ্রামে একটা মসজিদ তৈরি হলো। আচ্ছা, মসজিদে কি ইবাদত হয়? সালাত, নামাজ। আচ্ছা, এই ইবাদতটা করতে টাইম লাগে কতক্ষণ? জোহরের নামাজ পড়তে টাইম কতক্ষণ লাগে? 15 মিনিট, 20 মিনিট। এই 15-20 মিনিটের একটা ইবাদত করার জন্য 5 কোটি টাকা খরচা করে একটা মসজিদ তৈরি করা হলো। ভালো করে বুঝবেন। আচ্ছা বলুন, আপনাকে একটা কথা বলি, পৃথিবীতে 3টে মাত্র মসজিদ আছে যে মসজিদে নামাজ পড়লে নেকি হয় অনেক। এক, কোন মানুষ যদি কাবায় গিয়ে 2 রাকাত নামাজ পড়ে 1 লক্ষ রাকাতের নেকি হয়। কোন মানুষ যদি মসজিদে নববীতে 2 রাকাত সালাত আদায় করে তাহলে 1000 রাকাতের নেকি হয়। কোন মানুষ যদি মসজিদ আকসা ওইখানে গিয়ে যদি সালাত আদায় করে তাহলে কিছু নেকি বেশি হয়। আর একটা মসজিদের কথা উল্লেখ আছে, আল্লাহর নবী তিনি বলেন, কেউ যদি বাড়ি থেকে ওযু করে মসজিদে কুবাতে গিয়ে যদি 2 রাকাত নামাজ যদি পড়ে তাহলে একটা কবুল হজের সমান নেকি দেওয়া হবে, কবুল উমরার সমান নেকি দেওয়া হবে। কবুল হজ নয়, কবুল উমরার সমান নেকি দেওয়া হবে। পৃথিবীতে তাহলে 4টে জায়গা আমরা দেখতে পেলাম যেখানে নামাজ পড়তে গেলে নেকি বেশি হয়। বাকি আর কোথাও নামাজ পড়লে নেকি বেশি হয় এ কথা কোথাও লেখা নেই। দিল্লির জামে মসজিদে নামাজ পড়লে যা নাকি, আপনার এইখানে টিনের মসজিদে নামাজ পড়লে একই নাকি, বাবরি মসজিদে নামাজ পড়লে যা নাকি, আপনার গ্রামের ওই আপনার খাজুরের পাতা দিয়ে তৈরি করা মসজিদে একই নাকি। বোম্বাইয়ের কোন দামি মসজিদে নামাজ পড়বেন যে নাকি, আপনার গ্রামের টিনের মসজিদে একই নাকি। কোন নাকি ডিফারেন্স নেই, কোন ডিফারেন্স নেই। আমার বক্তব্য হচ্ছে সালাত, সালাত আদায় করার 15 মিনিটের ইবাদতের জন্য 5 কোটি টাকা দিয়ে মসজিদ তৈরি করলেন। ওটা করে জাতির কি উপকার হলো? কি উপকার হলো বলুন? যদি বলছেন আপনি মসজিদের বিরুদ্ধে লোক, একদম নয়। মসজিদ আল্লাহর ঘর, মসজিদ করতে হবে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে 5 কোটি টাকা ওইখানে কেন খরচা হবে? ওই 5 কোটি টাকা দিয়ে বিহারের মাটিতে উন্নত মানের মুসলিম ছেলে মেয়েদের পড়াশোনা করার জন্য স্কুল তৈরি করতে হবে, যেখান থেকে ডাক্তার বার হবে, ইঞ্জিনিয়ার বার হবে, প্রফেসর হবে, যেখান থেকে ব্যারিস্টার হবে, যেখান থেকে উকিল হবে, যেখান থেকে একজন চিকিৎসক হবে। এইরকম বড় উন্নত মানের যদি স্কুল আমরা তৈরি করতে পারতাম তাহলে জাতির উপকার হতো, জাতির উপকার হতো। আচ্ছা বলুন তো, সব থেকে বড় ইবাদতের নাম কি? বলুন, কে বলতে পারবেন? সব থেকে ভালো দামি ইবাদতের নাম কি? কে বলতে পারবেন? যে ইবাদতটা ছেড়ে দিলে, যে ইবাদত ছেড়ে দিলে মানুষ মুসলিম থাকে না, ওই ইবাদতটার নাম কি? নামাজ। নামাজ, নামাজ ছেড়ে দিলে আর মুসলিম থাকে না। আচ্ছা বলুন তো, নামাজ পড়া আগে না শিক্ষা জ্ঞান অর্জন করা আগে, কোনটা? নামাজ আগে না জ্ঞান অর্জন করা আগে? বলতে পারবেন? বলতে পারবেন না। আচ্ছা, আপনার টাকা হয়েছে অনেক, আপনি হজে যাবেন, আপনি লেখাপড়া জানেন না, বলুন তো আপনার হজ আগে না আগে লেখাপড়া জানতে হবে, কোনটা? জানা নেই।
রোজা করবেন আপনি, রোজা বড় ইবাদত, তাই তো? আমাদের মৌলভী সাহেবরা শুধু বলেছে রোজা করো জান্নাত চলে যাও, রোজা করো জান্নাত চলে যাও। কে বলেছে রোজা করলে জান্নাত যাওয়া যাবে? মৌলভী সাহেবরা বলছে নামাজ পড়ো জান্নাত চলে যাও। কে বুদ্ধি দিল? নামাজ পড়লে জান্নাত যাওয়া যাবে কথা ঠিক, রোজা করলে জান্নাত যাওয়া যাবে কথা ঠিক, কিন্তু রোজার পদ্ধতি জানার জন্য হাদিস কোরআন জানা লাগবে। নামাজ আপনি পড়বেন 2 রাকাত, হাত এইখানে বাঁধবেন না এইখানে, আমিন জোরে বলবেন না আস্তে, পায়ের মাঝখানে ফাঁক রাখবেন না, পা জোড়া লাগাবেন, রুকু কেমন করে করবেন, সিজদা কেমন করে করবেন, কোন দোয়া কোথায় বলতে হবে, তাহলে বলুন নামাজ পড়ার আগে এইটা জানার দরকার আছে না নেই? আছে, আছে। তার মানে বুঝতে পারা যাচ্ছে শিক্ষা ছাড়া নামাজ পর্যন্ত কবুল হবে না, শিক্ষা ছাড়া রোজা কবুল হবে না। কারণ নামাজ পড়ার পদ্ধতি যদি আপনার জানা না থাকে, ওই ইবাদত কবুল হবে? হবে? রোজা করার পদ্ধতি যদি জানা না থাকে, রোজার জ্ঞানটাই যদি আপনার না থাকে, তাহলে আপনার রোজা কবুল হবে? হবে না। ওই জন্য প্রত্যেক ইবাদতের আগে আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে। আগে যে জাতিকে বারবার বলছে জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, আর আমরা কি করছি? 4 বিঘা জমি কিনে ঈদগাহ, 4 বিঘা জমিতে ঈদগাহ, 10 কোটি টাকার মসজিদ। অথচ বড় দুঃখের ব্যাপার, একটা গ্রামে একটা দামি মক্তব নেই, ভালো একটা উন্নত মানের বাচ্চারা কোরআন শিখবে সে ব্যবস্থা নেই। মসজিদ নিয়ে কম্পিটিশন, ঈদগাহ নিয়ে কম্পিটিশন, জলসা নিয়ে কম্পিটিশন। এ জাতি কিয়ামত পর্যন্ত সফলতা পাবে না যদি এই গতিতে তারা চলে। কি বলছি বুঝতে পারছেন? মসজিদ ইমামই নেই, শুধু মসজিদ করছে, আর ও ভেবে রয়েছে মসজিদে জমি দান করলে আমি জান্নাত চলে যাব। জান্নাত পড়ে আছে, যাও। শুনুন একটা কথা বলি, মসজিদ তৈরি করলেন সব ঠিক আছে, নামাজিও বাড়লো, নামাজিরা দুয়া জানে কিনা সেই ব্যবস্থা করা লাগবে কি লাগবে না? হ্যাঁ, নামাজি দুয়া কোথায় শিখবে? তার স্কুল তৈরি করার দরকার আছে না নেই? আচ্ছা, ওই জন্য বলছি শুনুন, শিক্ষা ছাড়া কোনো গতি নেই। গতি আছে? কোনো গতি নেই। আপনাদেরকে একটা কথা বলি, আমি একজন ভালো রাঁধুনি, খুব ভালো, এলাকায় আমার খুব নাম, মমতাজুল ইসলাম খুব ভালো রাঁধুনি। ভালো করে বুঝবেন, আপনার মেয়ের বিয়েতে আমি রান্না করতে গিয়েছি, আপনি আমাকে বলছেন তেল, আদা, রসুন, পেঁয়াজ ছাড়া আপনি রান্না করুন। আচ্ছা, আমি যত দামি রাঁধুনি হই, যদি মশলা না দেওয়া হয় আমার রান্নার জীবনে টেস্ট হবে? তাহলে আমি রাঁধুনি কিসে? মশলা না পেলে আমি রান্না করব কি করে, তাই না? এবার আপনাকে একটা কথা বলি, রান্নার যেমন উপকরণ, রান্নাকে যেমন টেস্টফুল করতে গেলে তার সমস্ত মশলা দরকার, মশলা ছাড়া বা মশলা ছাড়া যেমন রাঁধুনির নাম টিকবে না, তাই না? ঠিক তেমন বলছে লোকটা নামাজি, লোকটা নামাজি, লোকটা নামাজি, কিন্তু নামাজের কোনো দোয়া জানে না, নামাজের কোনো পদ্ধতি জানে না। ও ঘোড়ার ডিমের নামাজি, ওর নামাজ হয়ই না, ওর নামাজ হয়ই না। কিসের নামাজি? চাচা দোয়া জানো? বলছে বাপ জানি না। আচ্ছা আচ্ছা, কেন বাপ দোয়া জানো না? বলছে চোখে কম দেখি তো, 1 টাকা কম দেন ও বুঝতে পেরে যাবে, দোকানদার 1 টাকা কম দিক বুঝতে পারবে। বলছে বাপ কানে শুনতে পাই না, ওর বিরুদ্ধে ওইখানে দাঁড়িয়ে কথা বলেন, ও ঠিক শুনতে পেয়ে যাবে। ও ভালো কথা শোনে না, ও কোরআনের কথা শুনতে পায় না, ও হাদিসের কথা শুনতে পায় না। বড় দুঃখ লাগে আমার, এই মেলাতে যত দোকান বসেছে মেলাতে, আচ্ছা আপনারা যারা এখানে নামাজি লোক আছেন, বয়স্ক লোক, আপনার নামাজ পড়েন তো? একজনকে ধরবো, দেখবেন যে 2 রাকাত নামাজ পড়ুন দেখি হচ্ছে কি। 100-র মধ্যে 95টা লোক পারবে না, 95টা। আসুক, কে চ্যালেঞ্জ করবে আমার সাথে এখানে আসুক, 2 রাকাত নামাজ আল্লাহ নবীর মতো করে পড়ে দেখাক।
2 রাকাত নামাজ আল্লাহর নবীর মতো করে পড়ে দেখা 10,000 টাকা পুরস্কার থাকলো। কে আছেন বলুন, আসুন এখানে। মাদ্রাসায় পড়া লোক নয়, পাবলিকের কথা বলছি, আসুন। পারবেন না, পারবেন না আপনি। বড় দুঃখ লাগে, জলসাতে মেলা বসেছে, লাখ লাখ টাকার জিলাপি বিক্রি হয়েছে, লাখ লাখ টাকার বাদাম বিক্রি হয়েছে, আর ও জলসা শুনতে এসে 4 কেজি বাদাম কিনে নিয়ে বাড়ি যাচ্ছে। বাদাম জীবনে খাওনি? এই জিলাপি জীবনে তুমি চোখে দেখোনি? 5 কেজি জিলাপি কিনে নিয়ে বাড়ি যাচ্ছ কেন? অথচ বইয়ের দোকানদার ওখানে কোরআন হাদিস কোরআনের দোকান দিয়েছে, বই বিক্রি করছে, তার কাছে একটাও নামাজ শিক্ষার বই বিক্রি হয় না। একটাও নামাজ কি করে পড়তে হবে এই পদ্ধতির বই বিক্রি করছেন একটা বইওয়ালা, সে দেখবেন বসে আছে, বলবেন, জিজ্ঞাসা করবেন, একটা বই তার বিক্রি হয়নি। অথচ বাদামওয়ালার 40 কুইন্টাল বাদাম বিক্রি হয়ে গেছে, জিলাপিওয়ালার 4 কুইন্টাল জিলাপি বিক্রি হয়ে গেছে। এ জাতি কিয়ামত পর্যন্ত কোনোদিন সফলতা পাবে না। কিয়ামত পর্যন্ত টাইম দিলাম। প্রত্যেক গ্রামে উন্নত মানের শিক্ষার ব্যবস্থা করতে হবে, উন্নত মানের। কোরআন বলছে, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না এরা সমান নয়। আল্লাহ বলছেন, কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর ওয়াজ যুলুমাতু ওয়ান নূর, যারা জ্ঞানী লোক তারা চোখওয়ালা লোকের মতো, আর যাদের বিদ্যা নেই তারা কানা অন্ধ লোকের মতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, ওই ব্যক্তি সবথেকে উত্তম যে কোরআন শেখে আর অপরকে শেখায়। ইসলাম শিক্ষার কত মর্যাদা দিয়েছে, ছোট্ট একটা জিনিস দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা বলুন তো, বাড়িতে কুকুর রাখা যাবে কি যাবে না? যাবে না? বাড়িতে কুকুর রাখা যাবে? এরা মনে আমার ভাষা বুঝতে পারছে না। আপনি একটু কথা বলুন, তাহলে বুঝতে পারবো যে আপনি আমার ভাষা বুঝতে পারছেন। বলছি, বাড়িতে কুকুর রাখা যাবে? যাবে না তো? যাবে না। এবার একটা কথা বলি, আমার বাড়িতে একটা কুকুর আছে, ও ঘরের মুরগি কোনটা ওটা চেনে, আর পরের মুরগি দেখলে ধরতে যায়। আমার বাড়িতে একটা কুকুর আছে, আমাকে দেখলে ডাকে না, আপনি গেলে ডাকে। এক কথাতে আমার ছেলে মেয়েকে ও চিনে, ডাকে না, কামড়াতে যায় না, কিন্তু অন্য ছেলে মেয়েকে দেখলে কামড়াতে যায়। এক কথায় তাকে ট্রেনিং দেওয়া হয়েছে, এটা মালিকের মুরগি আর ওইটা অন্য লোকের মুরগি। ও অন্য লোকেরটা পেলে ধরবে, মালিকেরটা ধরবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, বাড়িতে যদি কেউ কুকুর যদি রাখে, প্রত্যেকদিন সকালবেলাতে তার আমলনামা থেকে 2টা উহুদ পাহাড়ের সমান নেকিকে মাইনাস করে দেওয়া হবে। কিন্তু তিনি তারপরে আবার বলছেন, যদি ট্রেনিংওয়ালা কুকুর হয়, তাকে যদি শিক্ষা দেওয়া হয়, তাহলে শিক্ষিত কুকুরকে বাড়িতে রাখতে পারো। তোমার ধানের খামার চৌকি দেওয়ার জন্য, তোমার পোল্ট্রির ফার্মটা চৌকি দেওয়ার জন্য, তোমার আমের বাগানটা সিকিউরিটির জন্য, তোমার বাড়িটা সিকিউরিটি দেওয়ার জন্য যদি ট্রেনিংওয়ালা কুকুর যদি থাকে, তাহলে তুমি রাখতে পারো, কোনো সমস্যা নেই। তার মানে ইসলাম শিক্ষিত মানুষ তো দূরের কথা, শিক্ষিত কুকুরকে পর্যন্ত সম্মান দিয়েছে। ইসলাম শিক্ষিত মানুষ দূরের কথা, শিক্ষিত কুকুরকে পর্যন্ত দাম দিতে গিয়ে বলেছে, কি বলেছে? তুমি তোমার মালিকের বাড়িতে থাকবে, কোনো সমস্যা নেই। সেই জাতি লেখাপড়া না জেনে গুটকা খেয়ে গিয়ে, তো বিহার তো এটা, আর গুটকার পান আর বিড়ি টেনে টেনে, আমি তো গাড়িতে আস্তে আস্তে দেখলাম সবার মুখে গুটকা পান বিড়ি টানছে, সব রাস্তাতে মাথায় টুপি পরে, লজ্জা শরমও নাই। মানুষ তো বিয়াদব হয়, এত বিয়াদব হয়। কারণ কি? শিক্ষার অভাব। কিসের অভাব? শিক্ষার অভাব। একটা কথা বলছি শুনুন, একটা জামা 3 বছর পরুন, 3 বছর, ছিঁড়ে গেলে সেলাই করুন। একটা জুতো 2 বছর পরুন, ছিঁড়ে গেলে আবার সেলাই করুন। আপনি আপনার স্ত্রীকে বলবেন,
যে ছেলে মেয়ে যখন বাড়ি না থাকবে অল্প অল্প খাবো আমরা দুজন, বেশি খাবো না, টাকা কিছু বাঁচাতে হবে। কারণ নিজে কম খান, কম দামের বাজারের সব থেকে জামা কাপড় আপনি কিনবেন, টাকা বাঁচিয়ে বাঁচিয়ে ছেলে মেয়েদের পড়াশোনা শেখান, ওটাই আপনার সব থেকে বড় সম্পদ। নিজে কম খান, নিজে দামি জামা কাপড় পরার দরকার নেই, ছেলে মেয়েদের পড়াশোনাটা শেখান। সারা ভারতবর্ষে মুসলিমদের অবস্থা এত খারাপ কেন? কেন? মূল কারণ যে জাতির কোরআন এসেছে আর বলা হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, সেই জাতি সবথেকে বেশি অশিক্ষিতর হার বেশি। কি বললাম বুঝলেন? এবার আপনাকে আর একটা কথা বলি, মুসলিমদের অবস্থা এত খারাপ কেন? আমরা আমাদের নিজেদের অস্তিত্ব ভুলে গিয়েছি। আসলে আমাদের যে কি কাজ সেটাই আমরা ভুলে গিয়েছি। একটা কথা আপনাকে বলি, আচ্ছা আপনাদের এলাকায় কোন বিয়ে বাড়িতে কোনোদিন দেখেছেন যে প্যান্ডেলের ভিতরে গরু ঢুকে গেছে, গিয়ে গোস্তর হাঁড়িতে মুখ দিয়ে খাচ্ছে? দেখেছেন কেউ? খাবে গরু? কোনোদিন গোস্ত খাবে? গোস্ত খাবে না। আচ্ছা আপনার জীবনে দেখেছেন যে কোন কুকুর 3-4 দিন খাওয়া হয়নি বলে ধানের জমিতে গিয়ে ধান গাছগুলো সব খেয়ে নিচ্ছে? দেখেছেন? দেখেননি তো? দেখেন, কুকুর সারা জীবন যদি খেতে না পায়, আপনি একটা আলু কেটে দিবেন, পেঁয়াজ কেটে দিবেন, ও কিয়ামতের আগের দিন পর্যন্ত খাবে না। খাবে? খাবে না। আপনার গরুটার খুব খিদে পেয়েছে, আপনি যদি সেই গরুটাকে খুব দামি গোস্তের ঝোল দিয়ে ভাত মেখে দেন, ও খাবে? খাবে না। তার মানে ও তার নিজের নীতির উপরে অটুট, আল্লাহ যা যা বলেছে ও তেমন করে চলে। কি বলছি বুঝতে পারছেন? আল্লাহ যা যা বলেছে ও ঠিক তেমন করে চলে। এবার আপনাকে বলছি পবিত্র আল কোরআন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছে, আল্লাহ বলছে, আল্লাহ কি বলছে? আল্লাহ বলছে তোমরা যারা ঈমান নিয়ে এসেছো তোমাদের জন্য নেশার জিনিস হারাম। কে বলছে এটা? নেশার জিনিস হারাম বলছে কে? আল্লাহ। আচ্ছা আমরা সবাই মেনে চলি তো? আমরা নেশার জিনিস কেউ খাই না তো? খাই, খাই। অথচ কুকুর দেখুন আল্লাহর কথা মেনে চলে, গরু আল্লাহর কথা মেনে চলে, মুরগি আল্লাহর কথা মেনে চলে, শিয়াল আল্লাহর কথা মেনে চলে। মানে না কে? কে? মানুষ নিজের অস্তিত্বকে ভুলে গিয়েছে। আজকে অবাক করা ব্যাপার, অবাক করা ব্যাপার। মাথার চুল আপনার ছেলে কেটেছে, আপনার ছেলে এইদিকে একটা কাটিং, এইদিকে একটা কাটিং, এইদিকে লাল এদিকে সাদা, মাঝখানে এরকম এয়ারপোর্টের মতো করে রেখেছে। ভালো করে বুঝবেন না। আপনি জিজ্ঞাসা করছেন এটা কি কাটিং, তা বলছে এটা অমুক নায়ক কাটতো ওই জন্য আমি কেটেছি। বলবে? বলবে কি বলবে না? বলবে। আচ্ছা আল্লাহর নবী এরকম করে চুল কেটেছিলেন বলে মনে হয়? সাহাবীরা কেটেছিলেন এরকম করে? তাবে তাবিঈনগণ, ইমামগণ, কোন আলেম এরকম করে কেটেছে দেখেছেন? কাটেনি তো? কাটেনি। তার মানে তুমি অপরেরটা গ্রহণ করেছো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা গাঁটের উপরে কাপড় পরো, তাই না? আরে তোমার গাঁটের উপরের কাপড় দেখে একটা হিন্দু ছেলে, ও গাঁটের উপরে কাপড় পরার কথা ছিল। তোমার মাথার চুল কাটা দেখে একটা হিন্দু ছেলে তোমার নকল করার কথা ছিল। তুমি বসে পানি পান করবে, তোমাকে দেখে একজন হিন্দু বোন বসে পানি পান করার কথা ছিল। কিন্তু এত হতভাগা তুমি যে তুমি আজকে চুল কেটেছো ইহুদি খ্রিস্টানদের মতো। তার মানে তুমি যে একজন মুসলিম এটাই তুমি ভুলে গেছো, এটাই তুমি ভুলে গেছো যে আমি মুসলিম। ভুলে গিয়েছি না? ঘুম থেকে ওঠা আর ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত আপনি বলুন, একটা লোক বলুন এখানে
যে আজকে সারাদিন আমি হাদিস আর কোরআন মোতাবেক চলেছি, কেউ আছে নিজের অস্তিত্ব ভুলেছে। আমি মমতাজুল ইসলাম বাড়িতে একটা কুকুর রেখেছি, কুকুর কুকুর আমার স্ত্রী প্রতিদিন ওকে বিরিয়ানি খাওয়ায়, প্রতিদিন, বুঝলেন, আর আমিও প্রতিদিন বিরিয়ানি দিই। আমার কুকুরটা একদিন ভুল করে ও এখন আপনার বাড়িতে গেছে। আচ্ছা বলুন তো, আপনার বউ ওকে বিরিয়ানি খাওয়াবে না ঝাঁটার বাড়ি চালাবে? কোনটা? ঝাঁটার বাড়ি চালাবে। তার মানে বুঝতে পারা যাচ্ছে মালিকের দরজা ভুল করে অন্য দরজায় ঢুকলে মার খেতে হয়। মার খেতে হয় কি হয় না? আজকে মুসলমানদের পাছার চামড়া তুলে দিচ্ছে সারা ভারতবর্ষে। কারণ কি বলুন তো? কারণ একটাই, যে আমরা নিজেদের কথা ভুলে অপরের দরজায় ঢুকছি। তাই উচিত ছিল আমাদের নখগুলো কেটে নেওয়া। মুসলমান ছেলে হাতে এত বড় বড় নখ, উচিত ছিল হাতে মেহেন্দি না পড়া। মুসলিম ছেলে হাতে মেহেন্দি পড়ে, উচিত ছিল হাতে ব্রেসলেট পরা যাবে না। ও দেখছি সোনার ব্রেসলেট পরে ঘুরছে, উচিত ছিল গাঁটের উপরে কাপড় পরা, ও গাঁটের নিচে কাপড় পরে ঘুরছে। উচিত ছিল হারাম জিনিস না পান করা, ও নিজে হারামের ভিতরে যুক্ত। উচিত ছিল তার বেটি তার বউকে পর্দাতে রাখা, ও বেহায়ামির সুযোগ দিয়েছে। এক কথাতে আমরা অন্য দরজায় ঢুকেছি বলে আজকে আমাদের মুসলিমদের এই অবস্থা। কি বললাম বুঝলেন? এবার আর একটা কথা বলি শুনুন। আপনাদের গ্রামে আমি মমতাজুল ইসলাম যাচ্ছি মোটর সাইকেলে করে, আর ওই ছেলেটা সাইকেল চালিয়ে আসছিল। ও সাইকেলের সঙ্গে আমার মোটর সাইকেলটা ধাক্কা লেগেছে। আচ্ছা বলুন তো, গ্রামের লোক কোন গাড়িওয়ালাকে দোষ দিবে? বলুন, মোটর সাইকেলওয়ালাকে দিবে, কারণ দামি গাড়ি, বড় গাড়ি, তাই না? এই জন্য দোষ দিবে। এবার মোটর সাইকেলওয়ালা যাচ্ছিল হাই রোডে, যেতে যেতে একটা ট্রাকের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে। আচ্ছা এবার বলুন তো, কোন গাড়িওয়ালার দোষ দিবে লোকে? ট্রাকওয়ালা। তাহলে সাইকেলওয়ালার দোষ ছিল কি, তারপরে দোষ দিয়েছে কাকে? মোটর সাইকেলওয়ালাকে। আর এখন ট্রাক্টরের দোষ নেই, মোটর সাইকেলের দোষ, কিন্তু লোক দিচ্ছে দোষ কাকে? ট্রাকওয়ালাকে। তার মানে গাড়ি বড় হলে দোষ বেশি, তাই না? এখন ওই ট্রাক্টরটা কাটিঘাট রেল গেট পার করছিল, রেল গেট, আর এই সময়তে ধরে নেন শতাব্দী এক্সপ্রেস এসে ওকে ধাক্কা মেরেছে। আচ্ছা বলুন তো, এবার কোন গাড়িওয়ালার দোষ হবে বলুন? কেন ট্রাকের দোষ হবে? কেন ট্রাকের দোষ হবে? কেন এতক্ষণ বলছিলেন গাড়ি যার বড় দোষ তার বেশি, তাহলে এখন ট্রাকওয়ালার দোষ হবে কেন? এই কারণে দোষ হবে, ট্রেনের ড্রাইভার জানালা খুলে বলবে, বেটা ট্রাক্টরের ড্রাইভার, আমি আমার রাস্তাতে যাচ্ছিলাম, তুই আমার রাস্তাতে ঢুকলি কেন? এটা আগে বল। কি বললাম বুঝলেন না? তার মানে রাস্তা ভুল করে অন্য রাস্তায় ঢুকলে বিপদ হওয়ার সম্ভাবনা আছে। ঠিক তেমন আমরা মুসলিমরা নিজেদের অস্তিত্ব হারিয়ে দিয়ে অন্য দলে চলে গিয়েছি, জলসাটা পুরো মাটি করে দিল। এই যে হয়ে গেল, ओखाने क्या पाइएगा वहां पे? क्या पाइएगा वहां जाके? जिम्मेदार है, उसको संभाल रहे लोग। बैठिए। इतनी बात सुनने के बाद भी आदमी अभी तक इतना जो है बेहयाई की हद हो गई। तो जी जी जी, এদিকে চলে আসুন ভাই, এদিকে চলে আসুন, চলে আসুন, চলে আসুন। बैठिए बैठिए, सब बैठिए, इधर कुर्सी भी है, बैठिए। বসুন ভাই, বসুন, বসে যান। পরিবেশটা খুব সুন্দর ছিল, পরিবেশটা নষ্ট করবেন না ভাই, পরিবেশ নষ্ট করবেন না। বসে যান, বসে যান। জি, এই চাদরওয়ালা, এই বসুন, বসুন। আসলে যতই ছোট বড় করে বলা হোক, মুসলিমদেরকে বোঝানো বড় মুশকিল, মুশকিল না?
এরা তো সেই মুসলমান কবর খুঁড়তে গিয়ে কবরে দাঁড়িয়ে বিড়ি টানছে, ঠিক না? আপনাদের এখানে মনে হয় করে না? করে? হ্যাঁ, বাঁশ বাগানে কবর খুঁড়ছে দুটো লোক, কবর খুঁড়তে খুঁড়তে বিড়ি টানছে। আবার যার বাপ মারা গেছে ও আবার বিড়ির প্যাকেট আর দেশলাই কিনে পাঠাচ্ছে যে ওরা বিড়ি খায়, ওদেরকে বিড়ি দিয়ে না তো ঘুরবে না। এই মুসলমানকে কখনো ধর্ম বোঝানো যায়? এই মুসলমানকে কখনো জান্নাত জাহান্নাম বোঝানো যায়? যে মুসলমান কবরে দাঁড়িয়ে বিড়ি টানে, এরা সেই মুসলমান বলে জুম্মার দিনে কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যেতে নেই, কিন্তু সুদ খেয়ে মসজিদে যাওয়া যায়, কোনো অসুবিধা নেই। ও কাঁচা পেঁয়াজের হাদিস মানে, কাঁচা রসুনের হাদিস মানে, ও সুদের হাদিস মানে না। এ সেই মুসলমান। কি বললাম বুঝলেন না? কি আশ্চর্য ব্যাপার। আপনাকে যে কথা বলছিলাম, আমরা আমাদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে পারিনি, এই জন্য আমাদের আজকে এই অবস্থা। ওই জন্য আমরা আমাদের নিজস্ব অস্তিত্বকে টিকিয়ে রাখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা হাদিস এবং কোরআন অনুযায়ী জীবন যাপন করব। আমরা কারো কোনো জিনিস নকল করে ব্যবহার করব না। এইটাই হবে আমাদের প্রতিজ্ঞার পথ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন, মুসলিম জাতির এই অবস্থা কেন? ওয়াসলিকু জাতা বাইনিকুম আতিউল্লাহ ওয়ার রাসূল ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলছেন তিনটে কারণ, তিনটে কাজ যদি তোমরা করো, তোমরা সব জায়গাতে জয়লাভ করতে পারবে। তিনটে মাত্র কাজ। এক, ওয়াসলিহু জাতা বাইনিকুম, তোমরা যদি আপসের ভিতরে মিল মোহাব্বত রাখো, আপসের ভিতরে ঝগড়া সমস্যা কিছু হলে সেটা যদি মিটিয়ে নিতে পারো, এটা একটা কারণ। আজকে আমাদের আপসে মিল আছে? নাই। ও হানাফি, ও সাফি, ও মালিকি, ও দেওবন্দি, ওরা হাত ঝাড়ে, ওরা জোরে আমিন বলে, এই সব নিয়ে মাথা খারাপ। মাথা খারাপ না? মাথা খারাপ। অথচ আল্লাহ তাআলা বলছে ওয়াসলিহু জাতা বাইনিকুম, তোমরা আপসের মধ্যে কোনো দ্বন্দ্ব বিবাদ রেখো না। দুই, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়ার রাসূল, রাসূলের আনুগত্য করো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। অত্র আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ভিতরে নিরাপত্তার জন্য, মানুষ শান্তিতে বসবাস করবে, মানুষ অন্য জায়গাতে বিজয় লাভ করবে, মুসলিমরা অন্য জাতির কাছ থেকে বাঁচবে, তার তিনটে দিকের কথা উল্লেখ করেছেন। এক, ওয়াসলিকু জাতা বাইনিকুম, মুসলিম ইমানদার তোমরা নিজেরা ঝামেলা করিও না। আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো। ওয়ার রাসূল, রাসূলের আনুগত্য করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। আজকে আমাদের আপসে মিল মোহাব্বত আছে? আচ্ছা, আপসে মিল মোহাব্বত আছে? মানে ওর পিছনে এ বাঁশ নিয়ে ঘুরছে, কি করে বাঁশ দেওয়া যায় ওকে করছে, কি করছে না? কেউ কারো ভালো মন্দ দেখতে পারে না। পারছে? পারছে বলুন? পারছে না। প্রত্যেক মানুষ যেন হিংসায় জর্জরিত। প্রতিটা মানুষ এক অপরের প্রতি মারমুখী হয়ে আছে। কখন যেন কাউকে মারলে ভালো হয়, কখন যেন কাকে হত্যা করলে ভালো হয়, কখন যেন কাকে হিংস্রতার সঙ্গে তার সঙ্গে বিয়াদবি করলে ভালো হয়, এই চিন্তা ভাবনাতে আমরা ব্যস্ত। দুই, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য। প্রত্যেক বিষয়ে আমাদের জীবনের, দৈনন্দিন জীবনের যত কাজ, সমস্ত কাজ কার মানদণ্ডে হতে হবে? আল্লাহ এবং তার কি রাসূলের। ইন কুনতুম মুমিনিন, আল্লাহ বলছে তোমরা যদি মুমিন হও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা আমার রশিটাকে মজবুত করে ধরো। ওয়া লা তাফাররাকু, বিভিন্ন দলে ভাগ হয়ে যেও না। আমাদের মধ্যে তো দল নেই। আমাদের মধ্যে দল আছে? দলের শেষ নাই। বাংলাদেশে গেলে তো দল আরো পাবেন। একটা লোক ন্যাংটো হয়ে আছে, বলছে তার 1.5 লক্ষ ভক্ত বাংলাদেশে। বাংলাদেশে মোবাইলে দেখতে পাই, ওখানে তো দলের শেষ নাই।
আমাদের বেঙ্গল, বিহার, ঝাড়খণ্ড তবু অনেক ঠিক আছে। মোবাইলে যদি দেখেন আপনি বাংলাদেশের অবস্থা, আল্লাহু আকবার, দল আর দল, কত যে মাযহাব, কত যে পার্টি, মুসলিমরা কত দলে যে বিভক্ত, আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানে। একটা কথা আপনাদেরকে বলি, মুসলিমরা বর্তমানে দুরবস্থার আর একটা কারণ, সারা পৃথিবী আজকে জেনে গেছে যে এরা সেই মুসলমান নয়, এদের একতা নেই, এরা দলবদ্ধভাবে জীবনযাপন করতে পারে না। আপনারা জানেন যে ফায়জালাবাদে মুসলিমদেরকে মারা হয়েছিল কি কারণে? এই মুসলিমদের ভিতরে একতা ছিল না তাই। আপনারা জানেন যে আসামের মুসলিমদের মারা হয়েছিল কারণ কি? এই যে শুধুমাত্র একতা ছিল না তাই। গোত্রীয় ঝামেলা, মাযহাবী ঝামেলা, এই সমস্ত ঝামেলার কারণে মুসলিমদের উপরে বিপর্যয় চলে এসেছে। তবে এবার আমি বলবো, এতগুলো বিপদ এত ছোট বড় করে আপনাকে বললাম, তাহলে আমরা মুসলমানরা বাঁচবো কি করে? আমরা বাঁচবো কি করে মুসলিমরা? আল্লাহু আকবার। আমার দিকে ফিরুন, একটা কথা বলি। এইখানে একটা পানির কূপ আছে, পানির কূপ বুঝেন তো? পানির কুয়া, ইনারা আগেকার দিনে ছিল। এই ইনারার বা কূপের এই জায়গা থেকে এই জায়গাতে একটা লতা পাতা গাছ লতিয়ে লতিয়ে এই জায়গাটায় গেছে। কূপটা ধরে নেন 500 ফুট গভীর। আচ্ছা, যদি আপনাকে বলা হয় এই লতা পাতার উপরে তুমি বসো, বসতে পারবে কেউ ভয়ে? পারবে? পারবে না, ছিঁড়ে পড়ে যেতে পারে কি কূপের ভিতরে, তাই না? এবার আপনাকে বলছি, পৃথিবীতে একটা প্রাণী আছে, সেই প্রাণীটা লতা পাতার উপরে বসতে পারে। লতা পাতা ছিঁড়ে গেলে যদি তার তলাতে পড়ে যায় তবুও তার কোনো অসুবিধা নাই। বলুন তো প্রাণীটির নাম কি? বলতে পারবেন? পাখি। কারণ পাখি কোনোদিন ডালের উপরে ভরসা করে কোথাও বসে না, পাখি বসে তার ডানার উপরে ভরসা করে। একটা সরু দড়ির উপরে একটা পাখি বসে আছে, এই পাখিটা দড়িটা ছিঁড়ে গেলেও উড়ে পালাতে পারবে, কারণ জলসাটাকে পুরো মাটি করে দিল। কোথা থেকে একটা কি হয়েছে, ফালতু ছেলেকে ধরে জলসাটা 12টা বাজিয়ে দিল। আর কমিটির লোককেও বলবে এই দিকে আনার কি দরকার বাবা, ওই দিকে নিয়ে চলে যা, হ্যাঁ ওই দিকে নিয়ে চলে যাক। ঝামেলা যেটা হয়েছিল অন্যদিকে নিয়ে চলে যেতে হতো। এখন আর বসে বসে করলে হবে? ওই ছেলেটাকে ওই দিকে নিয়ে চলে যান, মাঠের দিকে নিয়ে যান। এখানে যতক্ষণ রাখবেন ততক্ষণ জলসাটা নষ্ট হবে। জি জি ঠিক আছে, বসুন। তার মানে পাখি কোনোদিন ডালের ভরসাতে কোথাও বসে না, পাখি বসে কিসের ভরসাতে? ডানার ভরসাতে, তাই না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম জাতিকে বাঁচার জন্য দুটি পথ বলে দিলেন। এক, তারাকতু ফীকুম আমরাইন, আল্লাহ নবী বলছেন তোমাদের মাঝে দুটি জিনিস ছেড়ে গেলাম। এক, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, ও সুন্নাতে রাসূল, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত সুন্নাত। তার মানে একটা মুসলিম যদি বাঁচতে চায়, একটা মুসলিম যদি বেঁচে থাকতে চায় এবং বাঁচার মাধ্যমে আল্লাহ জান্নাত পর্যন্ত যদি পৌঁছাতে চায়, দুটো জিনিস তার জীবনে লাগবে। এক হচ্ছে আল্লাহর কিতাব, আর দুই কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আজকে আমরা স্কুলে যাই না, বাচ্চাদেরকে স্কুলে পাঠাই না। স্কুলে একটা ক্লাস 7, 8 এর বাচ্চা যে ব্যাগ নিয়ে স্কুলে যায়, ব্যাগের ওজন 10 কেজি, 14-15 রকমের বই থাকে, কি থাকে না? বা ইংরেজি, আবার অঙ্ক, আবার আপনার হিন্দি, আপনার সংস্কৃত, ইতিহাস, ভূগোল, এসব থাকে কি থাকে না? মানে তার ব্যাগের ওজন 10 কেজি। ভালো করে বুঝবেন। তার মানে ক্লাস 7, 8, 9 এর ছেলেরা
10টা থেকে 15টা সাবজেক্ট পড়ে, পড়ে কি পারে না? তারপরেও সে নিজেকে পরিবর্তন করতে পারে না। পারে? হেডমাস্টার যে ঘরে বসে থাকে ওই ঘরে দেখবেন লেখা আছে নো স্মোকিং, ধূমপান করিবেন না। মানে হেডমাস্টারের ঘরেও লিখতে হয়েছে বিড়ি খাওয়া বড় অপরাধ। নয় হেডমাস্টার নিজে খায়, নয় করে ছাত্র খাওয়ার সম্ভাবনা আছে। 10টা 15টা বই পড়ার পরেও হেডমাস্টারের ঘরে লিখে রাখতে হয়েছে বিড়ি খাওয়া নিষেধ, ধূমপান নিষেধ, নো স্মোকিং। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের জামানায় কিতাব ছিল মাত্র 2টা। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব আল কোরআন। এই কিতাবের ছত্র ছায়াতে এসে যারা মদ পান করত তারা হয়ে গেল ইসলামের দায়িত্বশীল ব্যক্তি। যারা ব্যভিচারে লিপ্ত ছিল তারা হলো ইসলামের ধারক এবং বাহক। যারা ছিল জাহেলিয়াতের অন্ধকারে নিমজ্জিত তারা চলে এলো দ্বীনের বাহক হয়ে। হযরত ওমর, হযরত আবু বকর, আব্দুর রহমান ইবনে আউফ, হযরত আবু হুরায়রা, হযরত আমর, হযরত মুসআব বিন উমাইর, সমস্ত মানুষেরা যারা ইসলামের বিপক্ষে পদক্ষেপ গ্রহণ করেছিল, 2টি মাত্র জিনিসের মাধ্যমে তারা ইসলামের ধারক বাহক হয়ে গিয়েছিল। এক, আল্লাহর কিতাব। 2, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। আসলে এই সব বক্তব্য পছন্দ হবে না, আমি সব বুঝি। কি বলছি বুঝলেন? এখন বক্তা হতে গেলে মিনিমাম 60টা গজল বলতে হবে, আর পারলে যদি একটু নাচা যায় তো আরো ভালো হয়, লোক আরো বেশি হবে। কি বললাম বুঝলেন? আবার বেদের মেয়ে জ্যোৎস্নার গান বললে আরো লোক। আপনি শুধু হাদিস আর কোরআন বলুন, শুনবে না, শুনবেই না। আসলে ব্যাপার হচ্ছে যে ভালো জিনিস খাওয়া অভ্যাস নেই তো, ওই জন্য অসুবিধা হচ্ছে। কি বললাম বুঝলেন? একটা কথা বলি শুনুন। একটা লোক আতরের ব্যবসা করে, আতর। কি বললাম বুঝলেন? তা সারাদিন পাড়াতে ঘুরে ঘুরে আতর বিক্রি করে রোদ্দুরে। ওর খুব গরম লেগেছে, ও এখন এসে একটা গাছের তলাতে ছায়াতে বসে আছে। মেথর বুঝেন? মেথর যারা মানুষের পায়খানা ঘর পরিষ্কার করে, এই মেথর এখন চারিদিকে পায়খানা পরিষ্কার করে করে ও এসে ওই গাছের তলাতেই বসেছে। তা আতরওয়ালা বারবার নাক ধরছে এরকম করে, বারবার। তা মেথর বলছে, ভাই আপনি নাক ধরে আমাকে লজ্জা দিচ্ছেন কেন? আমি তো মানুষের পায়খানা পরিষ্কার করি, আপনি তো বুঝতে পারছেন। তখন আতরওয়ালা বলছে, ভাই আপনার গা দিয়ে খুব গন্ধ বার হচ্ছে, তা আমি কি একটু আপনাকে আতর লাগিয়ে দিব? তাহলে দুজনাই ভালো করে বসতে পারবার, গন্ধ আসবে না। তা তখন মেথর বলছে, দেন। আতরওয়ালা জান্নাতুল ফেরদাউস আতর বার করে ওর হাতে আর বগলে মাখিয়ে দিয়েছে। এখন মেথর কি করেছে, আতরটা এরকম নাকে শুঙেছে, নাকে শোঙার সাথে সাথে ছটফট ছটফট করতে করতে অজ্ঞান হয়ে গেছে। কে? মেথর। এখন আতরওয়ালা ভাবছে এতক্ষণ ছিলাম ভালো, ওকে আতর লাগিয়ে বিপদ হয়েছে। ও তাড়াতাড়ি করে কাটিহার হসপিটালে নিয়ে গেছে। ডাক্তার ওর সমস্ত কিছু চেক আপ করার পরে বলছে, চাচা হয়েছে কি? তা আতরওয়ালা তখন বলছে, ও মেথর, দুইজনে একটা গাছের তলাতে বসেছিলাম, তা ওর শরীর দিয়ে খুব গন্ধ বার হচ্ছিল, ওই জন্য আমি যাতে দুজনাই ভালো করে বসতে পারি একটু আতর লাগিয়ে দিয়েছি। এখন ও আতরের সেন্টটা পাওয়ার পরে অজ্ঞান হয়ে গেছে ডাক্তার বাবু, এখন কি করব? ডাক্তার তখন বলছে আতরওয়ালাকে, চাচা শোনো, হসপিটালের পিছন দিকে দেখো পায়খানা ঘর আছে অনেক, কাঁচা মাল হলেও হলে, বাসি মাল হলেও চলবে, হালকা যদি একটু পায়খানা কিছু করে আনতে পারো তাহলে রুগী ভালো হয়ে যাবে। চাচা এখন কিছুতে করে একটু টাটকা পায়খানা এনেছে, ডাক্তার এখন রুগীর নাকে লাগিয়ে দিয়েছে। কার? মেথরে। লাগানোর পরে রুগী একদম চাঙ্গা উঠে পড়েছে। তখন আতরওয়ালা বলছে, ডাক্তার বাবু আপনি তো সাংঘাতিক বড় ডাক্তার। তা বলছে, কেন? তা বলছে, আপনি তো ঔষধ দিলেন না, পায়খানা দিয়ে রোগ সারিয়ে দিলেন।
তখন ডাক্তার বলছে, ওরে যে লোকটা সারা জীবন পায়খানার গন্ধ শুকে শুকে এসেছে, ওই লোকটাকে হঠাৎ করে জান্নাতুল ফেরদাউস দিলে সহ্য করতে পারে? তা আমরা সারা জীবন বক্তব্য শুনেছি, বেদের মেয়ে জ্যোৎস্নার গান শুনেছি, গজল শুনেছি, আর কত রাম রহিমের কাহিনী। এখন যদি আমি বলি আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে, হাদিস কোরআন ছাড়া কিছু শোনা যাবে না, এ বক্তব্য চলবে? চলবে না। মা কারণ কি? কারণ আমরা ভালো জিনিস শুনে অভ্যাস নাই, এইটাই তার কারণ। আল্লাহু আকবার। এবার আপনাদেরকে আমি আতিউল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য সম্পর্কে ছোট একটা হাদিসের ঘটনা আপনাদেরকে আমি বলি। আচ্ছা, আপনারা যারা এখানে বসে আছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের যুদ্ধ করতে গিয়েছিলেন, কোথায়? উহুদ। এই উহুদের যুদ্ধ হয়েছিল 3 হিজরিতে। কত হিজরি? 3 হিজরিতে উহুদের যুদ্ধ হয়েছিল। মুসলিম সৈন্য ছিল কতটা? মুসলিম সৈন্য ছিল 1000, আর বেঈমান মুশরিকেরা ছিল 3000। আবার মুসলিম সৈন্যদের ভিতরে রাস্তাতে আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক, সে আবার চক্রান্ত করে 300 জন লোক নিয়ে চলে যায়। তাহলে থাকলো কতজন লোক? 700 জন লোক। যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু করার আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে 3টে ভাগে ভাগ করলেন। এক হচ্ছে আনসার, 2 হচ্ছে মুহাজির, 3 হচ্ছে আউস আর খাজরাজ গোত্র। 3টে ভাগ করলেন। আবার এই 3 জনের থেকে বাছাই করে 50 জন তীরন্দাজকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেডি করলেন। আর ওই 50 জন তীরন্দাজের নেতা নির্বাচন করলেন আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, এই 50 জন তীরন্দাজকে নিয়ে তুমি এই ঘাঁটিতে দাঁড়িয়ে থাকবে যতক্ষণ না পর্যন্ত আমার পক্ষ থেকে আদেশ না আসবে, ততক্ষণ পর্যন্ত এই ঘাঁটি তোমরা ত্যাগ করবে না। ভালো করে বুঝবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ চালাচ্ছেন। এক পর্যায়ে বেঈমান মুশরিকরা যুদ্ধের মাঠ ছেড়ে পালিয়ে যাচ্ছে। তখন এই 50 জন সাহাবীদের ভিতরে মতনৈক্য সৃষ্টি হলো। বলছে, মুসলমানরা তো জয়লাভ করেছে, মুসলমানরা তো জিতে গেছে, ইমামদারদের জয় চলে এসেছে, চলো আমরা ঘাঁটি ছেড়ে দিয়ে চলে যাই। আব্দুল্লাহ ইবনে জুবায়ের বলছে, না, আল্লাহর নবী তিনি বলেছেন, আমি যতক্ষণ না পর্যন্ত না বলবো তোমরা ঘাঁটি ছাড়বে না, আমরা ঘাঁটি ছাড়তে পারবো না। এই মতনৈক্য হওয়ার পরে তারা এক পর্যায়ে ঘাঁটি ছেড়ে দিল। তারা যুদ্ধের ফাঁকা ময়দানে চলে গেল, ঘাঁটিতে আর কেউ নাই। এই সুযোগ পেয়ে খালিদ বিন ওয়ালিদ তার লোক লস্করকে নিয়ে ওই ঘাঁটির দিক দিয়ে প্রবেশ করে পুনরায় দ্বিতীয়বার মুসলিম সৈন্যদের উপরে আঘাত করেন। এক পর্যায়ে মুসলিমরা বড় বিপদের সম্মুখীন হন। শুধু বিপদ ঘনিয়ে চলে আসেনি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 70 জন তরতাজা ইমানদার নিরীহ সাহাবীরা শহীদ হয়েছিলেন। শহীদ হয়েছিলেন আল্লাহর নবীর চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, শহীদ হয়েছিলেন মুসআব বিন উমাইর, শহীদ হয়েছিলেন আব্দুর রহমান ইবনে আউফ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মাত্র কথা অমান্য করার কারণে উহুদ যুদ্ধে বিপদ নেমে এসেছিল মুসলিমদের উপরে। উহুদ যুদ্ধেতে বিপদ নেমে এসেছিল মুসলিমদের উপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা অমান্য করার কারণে। আমরা কত কথা অমান্য করি, সারা দিনে একটাও মেনে চলি? আল্লাহ এবং তার রাসূলের একটা কথা মেনে চলি? একটা মাত্র কথা অমান্য করার কারণে উহুদের মাঠে কি হয়েছিল? কঠিন বিপদ হয়েছিল মুসলিমদের। আজকে আমাদের উপরে যে বিপদ, দুটি কারণ। তারাক্তু ফীকুম আমরাইন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি চলে যাবার আগে তোমাদের মাঝে দুটি জিনিস ছেড়ে দিয়ে যাচ্ছি। এক,
কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, দুই সুন্নাতে রাসূল, আমার সুন্নাত। তোমরা এই দুটো জিনিসকে যতদিন পর্যন্ত ধরে থাকবে ততদিন পর্যন্ত পৃথিবীর কোন শক্তি তোমাদেরকে মারতে পারবে না, পৃথিবীর কোন জাতি তোমাদের উপরে নির্যাতন করতে পারবে না, পৃথিবীর কোন ধনট্টশালী ব্যক্তিত্বপূর্ণ মানুষ তোমাদের উপর অত্যাচার চালাতে পারবে না। কারণ তোমরা দুটো জিনিস যদি ধরে রাখতে পারো, এই দুটো জিনিস ধরেছিল যারা পৃথিবীর শ্রেষ্ঠ জাতিতে রূপান্তরিত হয়েছিল তারা, এই দুটো জিনিস ধরেছিল যারা পৃথিবীর শ্রেষ্ঠ জাতিতে রূপ নিয়েছিল তারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জন্য তাদের সার্টিফিকেট দিতে গিয়ে বলেছেন কি, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। এই দুটো জিনিস যারা ধরেছিল আল্লাহ তাদের পুরস্কার দিতে গিয়ে বলছেন আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। নবীগণদের জন্য রয়েছে পুরস্কার, সাহাবীদের জন্য রয়েছে পুরস্কার, শহীদদের জন্য রয়েছে পুরস্কার, সালেহীন যারা হাদিস এবং কোরআন মোতাবেক যারা নেক আমল করে, সালেহ ব্যক্তি, তাদের জন্য রয়েছে পুরস্কার। মাত্র দুটি জিনিস আঁকড়ে ধরুন, সমস্ত জায়গা থেকে পরিত্রাণ পাওয়া যাবে ইনশাআল্লাহ। সারা ভারতবর্ষের কি অবস্থা চলছে দেখতে পাচ্ছেন না? আপনাদের বিহারে এসআইআর হয়ে গেছে, এসআইআর হয়ে গেছে, নাম বাদ টাদ গেছে নাকি? অনেক অনেক নাম বাদ গেছে। এগুলো সব পরিকল্পনা, এগুলো রাজনীতি। কি বলছে বুঝতে পারছেন না? মুসলিমদেরকে একদম কোন ঠেসা করে দেবার একটা পরিকল্পনা। কি বললাম বুঝলেন? জি, আমাদের উপরে বিপদ আসছে না? বাবরি মসজিদটা নিয়ে নিল, ওয়াকফ বোর্ড, ওয়াকফের জমি জায়গাগুলো সব তছনছ করে দিল, এনআরসি করলো, এসআইআর হলো, দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ, শুধু মুসলিমদের উপরে টার্গেট। নরেন্দ্র মোদী সরকার মুসলিমদেরকে ভালোবাসে না, হাসিনার সাথে খুব প্রীতি বাংলাদেশের। উনি হাসিনাকে খুব ভালোবাসেন, কেন জানি না। উনি এমনি মুসলমানদেরকে দেখতে পারেন না। মুসলমান মানে জেহাদি, মুসলমান মানে সন্ত্রাসী, মুসলমান মানে হাবিজাবি, অনেক কিছু, কিন্তু আমার হাসিনার সাথে খুব প্রীতি। একটা জিনিস বুঝুন, এসআইআর করে মুসলিমদেরকে বাংলাদেশে তাড়িয়ে দেওয়া হবে। তাহলে ভালো করে বুঝুন, তাহলে হাসিনার এসআইআরটা কবে হবে? ও তো বাংলাদেশের লোক। বলা হচ্ছে এসআইআর মানে 2002 সালে ভোটার লিস্টে তোমার বাবার নাম থাকতে হবে, তাই তো? যদি না থাকে তাহলে তুমি এদেশের নাগরিক নয়। আমরা মুসলমানরা তো আমার আব্বা মা মারা গেলে পুড়িয়ে দিই না, দিই না, আমরা কবর দিই। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? কুল্লু আজমিন ইয়াকুলুত তুরাব ইল্লা আজমি জামবে। কবরের এত পাওয়ার যে মৃত মানুষের লাশের টুকরো, হাড্ডি সবকিছু কবর খেয়ে নিতে পারে, ইল্লা আজমি জামবে। তবে মানুষের দেহের একটি মাত্র হাড্ডি কবর কিয়ামত পর্যন্ত খেতে পারবে না। সেই হাড্ডি থেকে আবার মানুষকে জন্ম দেওয়া হবে, ভালো করে বুঝবেন। ওই জন্য পুরাতন কবরস্থানে কবর খুঁড়তে গেলে দুটো একটা হাড্ডি পাওয়া যায় কি যায় না? যায়। আরে আমরা 2002 সালের ভোটার লিস্টের নাম তো দূরের কথা, আমার দাদুর দাদু তার দাদুর লাশ কবর থেকে তুলে তার হাড্ডি দিয়ে ডিএনএ টেস্ট করে প্রমাণ করব আমি মুমতাজুল ইসলাম ভারতবর্ষের নাগরিক। তুমি কি দিয়ে প্রমাণ করবে? আমরা আমার দাদুর হাড্ডি দিয়ে প্রমাণ করব আমরা দেশের নাগরিক। আপনারা জানেন যে আমাদের পশ্চিম বাংলার বিজেপির একজন বড় নেতা শুভেন্দু অধিকারী, নাম শুনেছেন তো? ও খুব ভালো মানুষের ছেলে, গাল দিচ্ছি না আমি, ও খুব ভালো মানুষের ছেলে। ও বলছিল বাংলায় যাদের নাম বাদ চলে যাবে বাংলাদেশে পার করে দেওয়া হবে। আসলে অপরের জন্য বিপদ করলে, মানে অপরের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেকেই পড়তে হয়। শুভেন্দু অধিকারীর গ্রামের পাশে 250টা পরিবারের নাম বাদ চলে গেল, একজনও তারা কেউ মুসলিম নয়। ঘর মে আগ লাগি হ্যায় ঘর হি কি চিরাগ সে,
বর্তমানে সারা ভারতবর্ষের যে অবস্থা, ঘরের বাতিতেই ঘরে আগুন লেগেছে, অন্য কেউ আগুন লাগাতে আসেনি। যারা এসআইআর এর মাধ্যমে সারা ভারতবর্ষের মুসলিমদেরকে অপমান করার এবং মুসলিমদেরকে কোণঠাসা করে দেওয়ার পরিকল্পনা করছিলেন, তাদের উদ্দেশ্য সফল হবে না ইনশাআল্লাহ। স্বরাষ্ট্রমন্ত্রী খুব তাড়াতাড়ি বলবে, খুব তাড়াতাড়ি, যে অন্তত বাংলাতে আর এসআইআর করো না, কারণ বাংলাতে মুসলিমদের নাম খুব একটা বাদ যায়নি, সব ওদের নাম বাদ চলে গেছে। বিহারেও তো তাই। বিহারের রিপোর্ট দেখছিলাম, বিহারে মাত্র 3 জন রোহিঙ্গা আর 78 জন মুসলিম বাংলাদেশি বলে শনাক্ত করা হয়েছে। তবে এই 78 জনেরও নাম বাদ যেত না। আমাদের মুসলমানদের কিছু দোষ আছে, দোষ নেই। বেটার নাম রাখছে মোহাম্মদ মশিয়ার রহমান সরকার তরফদার। তাহলে এই নাম কোনদিন কেউ লিখতে পারে? এই হাবিজাবি নাম রাখার কারণে আমাদের সমস্যা হচ্ছে। আমার নাম মমতাজুল ইসলাম, তাহলে আমার ছেলের নাম হবে সাইফুল ইসলাম। আমার নাম মমতাজুল ইসলাম, আর ছেলের নাম দিয়েছে সাইফুল হক। ও হক কোথা থেকে এলো? হক কোথা থেকে এলো? এত বড় বড় নাম কে রাখতে বলেছে? যে সমস্ত এসআইআর এ বিহারে বাংলাতে নাম যাদের বাদ যাচ্ছে, তারা অরিজিনাল দেশের নাগরিক, শুধু নামের গন্ডগোলের কারণে সমস্যাটা হচ্ছে। বাপের নাম একরকম, বেটার নাম একরকম, আবার দাদুর নাম আর একরকম। ওই জন্য অন্তত পক্ষে 2025 সালে যাদের বাচ্চা কাচ্চা হচ্ছে, নামগুলো সহজ ভাষাতে রাখবে, খুব সহজ ভাষাতে, যাতে লিখতে সুবিধা হয়। এমনি তো অফিসাররা সব ওদের দলে, আর ইচ্ছা করেও নাম ভুল করে দেয়। তুমি কাগজ নিয়ে ছোটাছুটি করো। কি বলছি বুঝতে পারছেন তো? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় করবেন না কোনো ব্যাপারে, আমাদের সঙ্গে আছেন কে? কে? আল্লাহ। পরবর্তী বক্তা চলে এসেছেন উর্দু জবানের, আমি তো কোনোদিন শুনিনি, নিশ্চয়ই তিনি ভালো বক্তব্য রাখবেন। আর আমি তো পিওর বাঙালি, একদম খাঁটি বাঙালি, বুঝলেন তো? একদম পিওর খাঁটি বাঙালি। ওই জন্য আমি বাংলাতে টোটা ভাটা ভাষাতে আপনাদেরকে কিছু বলেছি। আর এরকম হতে পারে আমার কথাতে কোনো মানুষ কষ্ট পেয়ে থাকতে পারে, তবে আমি যেগুলো বলেছি একদম উচিত কথাগুলো বলেছি, উচিত যেগুলো বলার দরকার ছিল। আল্লাহ, আমি যে কথাগুলো বলেছি, আমার আগের বক্তা যেগুলো বলেছেন, আমার পরে যিনি বলবেন, আমাদের সকলের কথাগুলোকে দ্বীনের উপকারের স্বার্থে তুমি কবুল করে না, বলুন আমিন। আমিন আমিন। যারা আমরা গভীর রাত্রি পর্যন্ত এখানে বসে আছি, আল্লাহ তুমি আমাদের সকলের গুনাহগুলোকে মাফ করে দাও, বলুন আমিন। বিশাল মসজিদ হচ্ছে আলহামদুলিল্লাহ। এত বড় মসজিদ কই বিহারে আমি এর আগে 2-4 বার এসেছি, কই দেখতে পাইনি। খুব বড় মসজিদ। আপনারা মসজিদের জন্য আপনাদের সাধ্যমতো সকলে সহযোগিতা করবেন, এই অনুরোধ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি।